রিমিস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন আর সুন্দর আছেন। আর আপনাদের আশীর্বাদে ভালোবাসে আমিও সুস্থ আছি, সুন্দর আছি। আর আজকের দেখো ব্লগটা দেখে বুঝতেই পেরে গেছে এটা জন্মাষ্টমী স্পেশাল। তো জন্মাষ্টমীতে গোপালের জন্মদিন, তো সেই উপলক্ষেই বাড়িতে নানা রকম গোপালের পছন্দের খাবার বানানো হবে। আর গোপালকে সেই খাবার গোপালের সামনে দেওয়া হবে, তো গোপাল খাবে, এটা আমাদের বিশ্বাস। তো তার জন্যই মা প্রথমেই বসে গেছে দেখো তাল কাড়াতে, কেন তালের লুচি হবে, ফুরুলি হবে, সেই জন্য দেখো তাল কাড়ানো হয়ে গেছে। এবার লুচি মা ভাজছে। লুচিগুলো দেখো কত সুন্দর হচ্ছে, কেন সত্যি গোপালের জন্য বানানো হচ্ছে বলেই এত সুন্দর সুন্দর লুচি ফুলছে। আর দেখো কত সুন্দর, দেখো হলুদ হলুদ রঙের লুচিগুলো হচ্ছে, কেন তালের লুচি তো। এমনি ঘরে সাদা লুচি, ময়দার লুচি, সেগুলো কি হয় না, সাদা সাদা হয়, এটা তালের বলেই হলুদ হচ্ছে। তো দেখো এখন ফুরুলি বানানোর জন্য মা ময়দাটা তৈরি করে নিচ্ছে। ময়দার সঙ্গে তাল মিশিয়ে তার সঙ্গে নারকেল কুড়ি গুড় দিয়ে এটা মাখা হয়, তারপর ফুরুলিটা ভাজা হয়। তো প্রত্যেকটা বাড়িতেই নিশ্চয়ই এরকম করে গোপালের জন্য খাবার প্রস্তুত করা হয়, কেন গোপালের এটা পছন্দের খাবার। আর আমার মনে হয় গোপালের সবথেকে পছন্দের খাবার হচ্ছে ক্ষীর, কেন গোপাল ননি খেতে ভালোবাসতো আর দুধও খেতে ভালোবাসতো। তার আমার মনে হয় যে গোপালের পছন্দের খাবার সবথেকে ক্ষীর, ননি, এই সকল জিনিস। তো তোমাদের কি মনে হয় যে গোপালের পছন্দের খাবার সবথেকে কি, মাখন, ননি, না ক্ষীর, না দুধ? তো এই সকল বিষয়গুলো তো আমাদের বাড়িতে করাই হয়, এগুলো সকল কিছু তো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই হয়। তো এইগুলো ভাজা হচ্ছে, ভাজার পর এগুলো সব গোপালের সামনে দেয়া হবে। তো তোমরা তো নিশ্চয়ই তোমাদের বাড়িতে গোপালকে এরকম করে সাজিয়ে দাও। তো যার যেটা মনের ইচ্ছা, যার যেটা ইচ্ছা সেই রকমভাবে দেখান। একটা বাড়ির ছেলে সে, তো আমাদের বাড়িতে ছেলে হিসেবেই পুজো হয়। পুজো বলতে কি, তার সামনে ভালোবেসে সব জিনিস রাখা হয়। যেমন নিজের ছেলে থাকলে তার জন্মদিনে সব কিছু সাজিয়ে তারকে দেয়া হয়, তাকে খাবার দেয়া হয়, তেমন এটাও একজন মা তার ছেলের জন্য যেরকমভাবে করে সেরকমভাবেই গোপালের জন্য তার মা করছে। দেখো নাড়ু, ফুরুলি, তারপর পছন্দের তার খাবার সব কিছু সে রেডি করছে। আর এটা আমাদের বাড়ির ঠাকুরের তাক, দেখো ঠাকুর ঘর বলতে পারো এটা আমাদের জন্য। ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরই আছে, গণেশ আছে, ভোলানাথ আছে, লোকনাথ আছে, তারপরে সরস্বতী আছে, তারা মা আছে, রাধাকৃষ্ণ আছে, নারায়ণ আছে। আর দেখো গোপালকে আজকে নিচে রাখা হয়েছে, উপরেই থাকে, পুজোর জন্য রাখা হয়েছে। আর দেখো গোপাল তো রেডি খাওয়ার জন্য, তার সব কিছু রেডি হয়ে গেছে। আর এখানে মা পুজো করতে বসে গেছে। এখন মা অষ্টতর শতনাম পাঠ করছে, চলো শোনা যাক। বিফলতে মনুষ্য জন যায় দিনে দিনে, দিনে গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধা কৃষ্ণ চরণার রবীন্দ্রে। কৃষ্ণ বুঝিবার তরে সংসারেতে আইল, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি। এখানে মায়ের পুজো চলছে, মা এখন পুজো করছে। আর দেখো আজকের ব্লগটা তোমাদের কার কার ভালো লাগলো, কার কার পছন্দ হলো, আর কার কার বাড়িতে এরকমভাবে পুজো করা হয়, গোপালকে ভোগ দেওয়া হয়, গোপালের জন্মদিন পালন করা হয়, কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো আর একটু শেয়ার করে দিও। আর এই চ্যানেলে নতুন যারা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পছন্দ হলে একটি লাইক করে দিও। এরকম ভিডিও তোমাদের যাতে পরপর আসতে থাকে,
নোটিফিকেশান পাও, তার জন্য বেল আইকনটা প্রেস করে দিও।